হঠাৎ করে মুন্নি আপু ফোন দিয়ে বলছে যে মেঘলা নিচে আসো, আমি তোমার বাসার নিচে ওয়েট করছি। এই যে দেখেন, এসে দেখলাম কি আপু আমার হাতে একটা ব্যাগ ধরিয়ে দিল, বললো যে এটা তোমার জন্য গিফট। সাথে তোমার বান্ধবীর সাথে গল্প করো, তারপর চলে যাবে। দেখছো এত দূর থেকে গিফট নিয়ে আসছে আমাদের জন্য। বাসায় গিয়ে দেখবো আমরা কি আছে এই গিফটের ভিতরে, প্যাকেটে। ঠিক আছে। আপু হঠাৎ করে দিয়ে গেল, এখন দেখি এটার ভিতরে কি আছে। এটার মধ্যে ড্রেস, জানি না আপুর মাথায় আবার কি জানি একটা প্ল্যান চলতেছে, এর জন্য ড্রেস দিয়ে গেল। শুধু একটা না, দেখলাম আপু নিজের জন্য একটা কিনছে, আর একটা ভাবি আছে ওই ভাবির জন্য, আর একটা আমাকে গিফট করে গেল। আরও কি আছে চলুন দেখি, ড্রেসটা খুলে দেখাবো পরে, আগে দেখি এটার ভিতরে আর কি কি আছে। কত বড় একটা বক্স আনছে রাফেলোর। এই চকলেটগুলো কিন্তু খেতে ভীষণ মজা। তুমি তো এগুলো অনেক পছন্দ করো বাবু, তাই না? হ্যাঁ। আরও চকলেট। ওকে, আমরা প্রথমে চকলেট খাই না? নাও চকলেট নাও। ইয়ামি ইয়ামি, এটাও নিবে? নাও নাও। এই চকলেটগুলো কিন্তু বিশেষ করে এই হোয়াইটটা, এটাই আমার সবচেয়ে পছন্দের। আর আপু কীভাবে জানি এটাই আনছে। যাই হোক, মুন্নি আপুকে অনেক থ্যাংক ইউ। হুটহাট করে গিফট দিয়ে গেল, কোনো প্রোগ্রাম নাই, কিছুই নাই। জানি না আপুর কী প্ল্যান আছে। এই যে চকলেটটা আমার অনেক অনেক বেশি পছন্দের, এইটাই কিন্তু আমি বেশি পছন্দ করি চকলেটের মধ্যে। তো আপনাদের ভাইয়াও কিন্তু এটা সবসময় আমার জন্য এনে রাখি ফ্রিজে, সবসময় থাকে এটা আমাদের বাসায়। তা আপু জানি কীভাবে আমার পছন্দের চকলেটটা বুঝে গেছে, এটাই। যাই হোক, ম্যাচিং হয়ে গেছে। থ্যাংক ইউ আপু। হচ্ছে ড্রেসটা আর চকলেটগুলো। যাই হোক, হঠাৎ করে একটা গিফট পেয়ে গেলাম। ড্রেসটা কিন্তু অনেক সুন্দর, আমার সত্যি সত্যি পছন্দ হয়েছে। এই কালার ড্রেস আমি এর আগে কখনো পরিনি, ট্রাই করিনি। তো ফার্স্ট টাইম এই কালারটা ট্রাই করব। যাই হোক, মুন্নি আপুকে অনেক অনেক থ্যাংক ইউ এত সুন্দর একটা গাউন গিফট করার জন্য, কারণ আমি এই টাইপের গাউনগুলোই হচ্ছে কি বেশি পরি। একটু আগে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল, আর বৃষ্টির পরে দেখুন পাহাড়ের গায়ে কী সুন্দর মেঘ জমা হয়েছে, মাশাল্লাহ। আর আজকে জানেন, শুধু আমার উপহার পাওয়ার দিন, শুধু মুন্নি আপু না, দেশ থেকেও একটা পার্সেল পাঠিয়েছে। সেটা হচ্ছে আমরা যেখান থেকে কেনাকাটা করি, সেই ভাইয়ের ওয়াইফ এসেছে দেশে, তার কাছে। তো বাবুর পাপা গিয়েছিল কনিলিয়ানো থেকে পার্সেলটা নিয়ে এসেছে। তো চলুন দেখি দেশ থেকে কি পাঠিয়েছে আমাদের জন্য। কি আছে এখানে? দেশের ভালোবাসা। খুলো, কি আছে এটাতে? জুতা। বাহ, তোমার জন্য জুতাও পাঠাইছে? কে দিছে জুতা? এই যেটা পিঠের খাস। ঠিক আছে, হ্যাঁ বলো। এটা কে দিছে? অনেক বড় জুতা, অনেক বড়। একটা দিবার গেছে না? এর ভিতরে কে দিছে? নানা ভাই। না ভাই, কি দিছে? মুম্বাই মরি। বাস্তব বাস্তব বাচ্চা, তাড়াতাড়ি এটা ধুয়ে ধরো না, নষ্ট হয়ে গেছে, অনেক পচে গেছে। এক জায়গা থেকে আরেক জায়গায় আনতে গিয়ে এই অবস্থা, অলরেডি পৌঁছে গেছে। অনেক গোবর মরিচ পাঠাইছে। দাঁড়াও বউ, দিতাছি। এটা ছোট একটা বিড়াল দিছে তোমার। তাই এই যে মারিয়ামের দেশের ভালোবাসা। তোমার প্যান্ট
এগুলো ওর লাগবে? আর না লাগলে তুমি বিন্দা পারবো ধরো। আলহামদুলিল্লাহ ফাইনালি হচ্ছে এই যে জমজম কূপের পানিটাও আনা হয়েছে, তো দেশ থেকে পাঠিয়ে দিয়েছে আমার আম্মু আব্বু যেহেতু হজে গিয়েছিল ছোট বোন সবাই মিলে, তো ওখান থেকে হচ্ছে ওই জমজম কূপের পানি পাঠালো আমাদের জন্য। আর এই যে জায়নামাজ পাঠালো, তারপর দুটো হিজাব, এগুলো হচ্ছে সৌদি আরবের। আর আমরা এর আগে যেহেতু এই পিঠার সাজ কিনেছিলাম সেটা দিয়ে তো একদিনও বানাতে পারিনি, তো সেই ভিডিওগুলো হচ্ছে আব্বু আম্মু দেখেছে। তো এবার আব্বু একদম হেভি ওয়েটের একটা হচ্ছে পিঠা সাজ পাঠিয়েছে, তো এটা দিয়ে কিন্তু আমরা পিঠা তৈরিও করেছি যেহেতু ভিডিওটা আগের। তো মাশাআল্লাহ অনেক সুন্দর পিঠা হয়েছে। আর এগুলো হচ্ছে আম্মু আব্বুই সব আজকে এবার আর কি পাঠিয়েছে। এখানে আমার জন্য একটা গাউন পাঠিয়েছে, আবার চোখের আইশ্যাডো পাঠিয়েছে, বাবুর পাপার জন্য দুটো ড্রেস পাঠিয়েছে, বাবুর জন্য 3টা ড্রেস, তারপর দুটো জিন্সের প্যান্ট। বাবু যেহেতু অনেক স্টিকার পছন্দ করি, স্টিকার সবচেয়ে বেশি পছন্দ হয়েছে এই পিঠার সাজটা। আরও পাঠিয়েছে বোম্বাই মরিচ, আর বোম্বাই মরিচগুলো অলরেডি আমরা হচ্ছে ফ্রিজে রেখে দিয়েছি, কারণ এত ঘন্টা জার্নি করতে করতে অলরেডি বোম্বাই মরিচগুলো কিন্তু নষ্ট হয়ে যাচ্ছিল। বেশ কিছু বোম্বাই মরিচ কিন্তু নষ্ট হয়েও গিয়েছিল, ওগুলো ফেলে দিয়ে ভালোগুলো হচ্ছে ধুয়ে রেখেছি। তো এই হচ্ছে টোটাল। আর এই যে জায়নামাজটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে যেহেতু এটা সৌদির। আর এই সাইডে যে একটা হোয়াইট আর ব্ল্যাক কালার হিসাব দেখতেছেন এটা হচ্ছে সৌদির। আর আমার জন্য একটা যেহেতু সামার পড়ে গিয়েছে এজন্য হচ্ছে একটা গাউন পাঠিয়েছে সুতি। আর বাবুর দাদা ওখানে হচ্ছে বাবুর জন্য সুন্দর দুটো জুতা, এই জুতোগুলো জানেন এখানে কত করে বিক্রি হয় ইটালিতে? এই জুতোগুলো ইটালিতে 22 ইউরো, মানে 2200 টাকা করে বিক্রি হয় প্লাস্টিকের জুতো, এই স্যান্ডেলগুলোই। যাই হোক আমার কাছে এই হিজাব দুটাও বেশি ভালো লাগছে, এগুলো সৌদি আরবের, অনেক বেশি সুন্দর। আর হচ্ছে জায়নামাজটাও। আর বাবুর পাপার জন্য ওই টি শার্টগুলো সুন্দর হয়েছে। বিশেষ করে বাবুর ড্রেসগুলো হচ্ছে বেশি বড় হয়ে গিয়েছে, তারা বুঝে না হয়তো বা সাইজটা। তো বাবু তো হচ্ছে অনেক খুশি, স্টিকার এখানে সেখানে লাগিয়ে ফেলেছে, ওখানে অল্প কিছু আছে আর বাকিগুলো সে নিয়ে অলরেডি লাগাচ্ছে ফ্রিজের মধ্যে এখানে সেখানে। এই হচ্ছে গিয়ে টোটাল দেশের ভালোবাসা, দেশ থেকে এরকম কোনো কিছু আসলে অনেক বেশি ভালো লাগে। আর এগুলো ধরলে মনে হয় যে কিছুক্ষণ আবেগকে আব্বু আম্মু ধরেছিল। যাই হোক আমরা একটু বাইরে বের হলাম, এই যে বাবু অলরেডি কিন্তু বাবুর এই যে নানা ভাই যে ড্রেস পাঠিয়েছে সেই ড্রেস পরে কিন্তু বের হয়ে গিয়েছে, যেহেতু ছোট মানুষ, আমরাও ছোটোবেলায় নতুন জামা কাপড় পেলে এরকম পরে বের হয়ে যেতাম। এই যে বাসার সামনে হচ্ছে যেহেতু আমাদের ক্যাফেটেরিয়া আছে, একটা বার আছে, তো এখানে আমরা চলে আসলাম। এখন হচ্ছে বাবু আইসক্রিম খাবে, অনেক বায়না ধরছিল, এজন্য বিশেষ করে আইসক্রিম খাওয়ার জন্য হচ্ছে বাসার সামনে চলে আসলাম। একদিনে এতগুলো উপহার পেলাম, মুন্নি আপুর কাছ থেকে পেলাম, তারপর হচ্ছে দেশ থেকে আব্বু আম্মু আমার শ্বশুর শাশুড়ি ওনারা পাঠিয়েছে, এজন্য অনেক বেশি ভালো লাগছে। যাই হোক এই যে আমরা ক্যাফেটেরিয়াতে চলে এসেছি এখানে। এখন হচ্ছে বাবু আইসক্রিম করতেছিল, ও এখন আইসক্রিম খাবে। মজার আইসক্রিম আছে তো, থ্যাংক ইউ। তুমি একটা নাও, নাও। হ্যাঁ আইসক্রিম দিব। মারিয়াম মাম্মামেরটা দেখো, তোমারটা দেখি। আমারটা রোস্ট কালার ভিতরে দেখেছো? La camiseta. Ah,